আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে ম্যাফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিসিবির টয়লেটে দুর্নীতির খোঁজ পেলেন বিসিবি সভাপতি তামিম। বিসিবি 650 দিলেও কর্মীরা পান 300 টাকা। দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম। গতি ও বুদ্ধিমত্তার দারুণ সমন্বয়, নাহিদ রানার বুদ্ধির ভূয়সী প্রশংসায় ওয়াসিম আকরাম। আইপিএলে গার্লফ্রেন্ড সংস্কৃতি রুখতে আসছে কঠোর নিয়ম। আইপিএলে সুনীল নারিনের ইতিহাস। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বিসিবি টয়লেটে দুর্নীতির খোঁজ পেলেন বিসিবি সভাপতি তামিম। বিসিবি 650 দিলেও কর্মীরা পান 300 টাকা। দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবার স্টেডিয়ামের টয়লেট ব্যবস্থাপনাতেই অনিয়মের অভিযোগ তুলেছেন। বিশেষ করে নারী পরিচ্ছন্নতা কর্মীরা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না বলে তিনি জানিয়েছেন। বিষয়টি দেখে তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি মিরপুরে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ চলার সময় গ্যালারি ও ওয়াশরুম ঘুরে দেখেন তামিম। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, কাল আমি বিসিবিতে গিয়েছিলাম। বিসিবিতে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের যে ক্লিনিং সার্ভিস আছে তাদের আমরা জনপ্রতি কত টাকা করে দেই। শুনে অবাকই হলাম যে 650 টাকা করে দিই। তো তখন আমি জিজ্ঞাসা করলাম যে 650 টাকা করে দিই, তাহলে এরা 300 টাকা কেন পাচ্ছে? এই ধরনের দুর্নীতির কথা আপনারা জানেন, কিন্তু আমার কাছে কষ্ট হয় যে এই নারীরা যারা 300 টাকা 400 টাকা প্রতিদিন উপার্জন করেন তাদের থেকেও টাকা খেতে হবে, মানে তাদের থেকেও টাকা চুরি করতে হবে। এটা একেবারে জঘন্য। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম 2007 সালে চালু হওয়ার পর থেকে টয়লেটে তেমন কোনো সংস্কার হয়নি বলেও দাবি করেন তামিম। তিনি বলেন, আপনারা হয়তো শুনে অবাকই হবেন যে স্টেডিয়াম যখন 2007 সালে তৈরি হয়েছিল তারপর থেকে আর বাথরুম নিয়ে কোনো সংস্কার হয়নি। এটা ঠিক না। আমি এই কারণে যাওয়ার সময় সেখানে দেখেছিলাম। বাথরুম পরিষ্কারের দায়িত্বে থাকা খালাম্মা আমাকে একটা কথা বলেছিলেন, যেটা হয়তোবা অনেকেই ভিডিওতে দেখেছেন। তিনি বলেছেন, ভাইয়া আমরা প্রত্যেকদিন 300 টাকা করে পাই। এই জিনিসটা যদি আপনি একটু দেখতেন। বিদেশি এক দর্শনার্থীর কাছ থেকেও ওয়াশরুম নিয়ে অভিযোগ পেয়েছেন তামিম। তিনি বলেন, এটা আমি নিজেই খুব অবাক হয়েছি। আপনি ভালো প্রশ্ন করেছেন। আমি আসলে সেদিন যখন গ্যালারিতে গিয়েছিলাম তখন একজন ফিনল্যান্ড থেকে এক নারী সেদিন সকালে বিমানবন্দরে এসে সোজা মাঠে খেলা দেখতে এসেছেন। তিনি আমাকে সুন্দর করে বললেন, ভাইয়া যদি একটু ওয়াশরুমগুলো ঠিক করা যায়। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কোম্পানিকে কঠোর বার্তা দিয়েছেন তামিম। তিনি জানান, আমি তাদের একটা বিল জমা দিতে বলেছি এই সিরিজে। আমি বলেছি যে আপনি 30 নারীকে ডাকবেন, আমার সামনে তাদেরকে 500 টাকা করে দেবেন। 100 থেকে 150 টাকা আপনার লাভ থাকতে পারে, কারণ যদি কোনো কোম্পানি একটা কাজ নেয় তার অনেক কিছু কিনতে হয়, তার নিজস্ব কোম্পানি চালাতে হয়, তারা একটু লাভ করবেই। সেটা ঠিক আছে, কিন্তু যে প্রতিশ্রুতি আপনি এই নারীদের দিয়েছেন আমার সামনে আপনি ডেকে সবার সামনে দেবেন। তারপর থেকে যদি আপনারা চান তাহলে চুক্তি গ্রহণ করতে পারি, তা না হলে চুক্তি তো বাতিল করবই। একই সঙ্গে ব্ল্যাকলিস্ট করে দেব যাতে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন। গতি ও বুদ্ধিমত্তার দারুণ সমন্বয়, নাহিদ রানার বুদ্ধির ভূয়সী প্রশংসায় ওয়াসিম আকরাম। নাহিদ রানার বুদ্ধির ভূয়সী প্রশংসায় ওয়াসিম এক লাইন দুইবার। পাকিস্তান সুপার লিগে সবশেষ মৌসুম সহ দ্বিতীয়বার খেলেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তবে গত মৌসুমে মাত্র এক ম্যাচ খেলেছেন, তাই ছাপও রাখতে পারেননি। এবার নিজের জাত চিনিয়েছেন এই পেসার। পেশোয়ার জালমির হয়ে বল হাতে রীতিমতো আগুন ছড়িয়েছেন এই তরুণ। ফাইনালে 4 ওভারে মাত্র 22 রান দিয়ে তুলে নিয়েছেন 2 উইকেট। টুর্নামেন্টের পুরোটা সময় অবশ্য পেশোয়ারের হয়ে খেলতে পারেনি নাহিদ। মাঝে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ থাকায় দেশে ফিরতে হয়েছিল তাকে। তবে ফাইনালের আগে বিসিবির সম্মতি সাপেক্ষে ঠিকই তাকে উড়িয়ে নেয় পেশোয়ার। আর নিজের উপর রাখা আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন তরুণ এই তারকা। 5 ম্যাচে অংশগ্রহণ করে 9 উইকেট নিয়েছেন নাহিদ। এই ম্যাচগুলোতে 18 ওভার করে মাত্র 98 রান দিয়েছেন তিনি। ইকোনমি মাত্র 5.44। এছাড়া গতি দিয়ে তাক লাগিয়েছেন সবার।
প্রায় বলই করেছেন ঘন্টায় 150 কিলোমিটারের আশেপাশে। পাকিস্তান তথা বিশ্বেরই কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম তো ভূয়সী প্রশংসাই করলেন নাহিদ রানার। ধারাভাষ্য কক্ষে ওয়াসিম আকরাম বলেন, গতি বলতে এটাই বোঝায়, সে তাদের সবাইকে সমস্যায় ফেলেছিল। ঘন্টায় 145 থেকে 150 কিলোমিটার গতিতে তার দৌড়ানোর ভঙ্গিটা দারুণ, সহজ অ্যাকশন, মোটেও জটিল নয়। তার সামনে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। শিরোপা জয়ের পর উপস্থাপনার সময় আকরাম নাহিদ রানার বুদ্ধিমত্তার প্রশংসায়ও মশগুল ছিলেন। রোববার রাতে হুনাইন শাহকে 148 কিলোমিটার গতির একটি ইয়র্কারে বোল্ড করেন নাহিদ। তাই বলের আগে ফিল্ডারদের হাতের ইশারায় পরিবর্তন করেন তিনি। মনে হচ্ছিল শর্ট লেন্থের বল দিতে পারেন তিনি, অথচ ওই বলটি দিলেন ফুল লেন্থের। এই বিষয়টি নজর কেড়েছে ওয়াসিম আকরামের। গতির সঙ্গে বুদ্ধির মেশেলে নাহিদ যে ক্রিকেটেরই সম্পদ হয়ে উঠেছেন, সেটি যেন স্মরণ করিয়ে দিলেন। আইপিএল এ গার্লফ্রেন্ড সংস্কৃতির রুখতে আসছে কঠোর নিয়ম। চলতি আইপিএল মৌসুমে মাঠের উত্তেজনার পাশাপাশি আরেকটি বিষয় বেশ আলোচনায় এসেছে, ক্রিকেটারদের সঙ্গে তাদের নারী বন্ধুদের অবাধ চলাফেরা। দলের বাসে, হোটেলে এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদের উপস্থিতি এখন আর চোখে পড়ার মতো নয়, বরং নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। তবে এই গার্লফ্রেন্ড সংস্কৃতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড মনে করছে এখনই কড়া পদক্ষেপ না নিলে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বিসিসিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দৈনিক জাগরণের প্রতিবেদন অনুসারে হার্দিক পান্ডিয়া, ঈশান কিশন, যশস্বী জয়সওয়াল, আর্শদীপ সিংহ সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে প্রায়ই তাদের নারী বন্ধুদের নিয়ে দলের বাসে যাতায়াত করতে এবং টিম হোটেলে থাকতে দেখা যাচ্ছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অনেক সময় নারী বন্ধুদের জন্য দলের বাস দাঁড়িয়ে থাকতে হয়। টিম হোটেলেও তারা ক্রিকেটারদের সঙ্গে একই সুবিধা ভোগ করছেন। কর্মকর্তা আরো বলেন, বিসিসিআই এর কোনো নীতিমালায় অফিসিয়াল গার্লফ্রেন্ড বলে কিছু নেই। আমরা শুধু স্ত্রী ও পরিবারের সদস্যদের নির্দিষ্ট নিয়ম মেনে অনুমতি দেই। অথচ কোনো ক্ষেত্রে দুর্নীতি দমন ইউনিটের কর্মকর্তাদের ভুল বুঝিয়ে গার্লফ্রেন্ডদের রাখা হচ্ছে। এটা কে অনুমতি দিচ্ছে তা খতিয়ে দেখা দরকার। বোর্ডের উদ্বেগের প্রধান কারণগুলো বেটিং অ্যাপের প্রচার। অনেক ক্রিকেটারের নারী বন্ধু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাদের কেউ কেউ আগে বেটিং অ্যাপ প্রমোট করেছেন, যা ক্রিকেটের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া তথ্য ফাঁসের ঝুঁকি, সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকায় দলের ভেতরের সংবেদনশীল ছবি বা তথ্য অসাবধানতাবশত লিক হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যক্তিগত বিতর্ক ও অভিযোগ। সাম্প্রতিক সময়ে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তাদের বান্ধবীদের ঝামেলা পুলিশ পর্যন্ত গড়িয়েছে, যা আইপিএল ও বোর্ডের ভাবমূর্তি নষ্ট করেছে। আইপিএলে নতুন ইতিহাস গড়লেন সুনীল নারিন। রোববার সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটার সলিল অরোরাকে আউট করে তিনি ছুঁয়ে ফেললেন 200 উইকেটের মাইলফলক। এর মাধ্যমে নারিন আইপিএল এর ইতিহাসে প্রথম বিদেশি বোলার হিসেবে 200 উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করলেন। সব মিলিয়ে তিনি তৃতীয় বোলার, যার আগে এই তালিকায় আছেন ইউজবেন্দ্র চাহাল আর ভুবনেশ্বর কুমার। আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন নারিন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরু থেকে খেলে তিনি একমাত্র বোলার হিসেবে একটি দলের হয়েই 200 উইকেট নিয়েছেন। 2012 সালে আইপিএলে অভিষেকের পর থেকেই কেকেআর এর হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন এই অফ স্পিনার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এমন কীর্তি খুবই বিরল। ইংল্যান্ডের টি-20 ব্লাস্টে ডেভিড পেইনে এবং ক্রিস উড এই রেকর্ডে নাম লিখিয়েছেন। 2012 সালে আইপিএলে অভিষেকেই নারিন নিজের সামর্থ্যের জানান দেন। প্রথম মৌসুমেই 24 উইকেট শিকার করেন তিনি। এর পরের 2 মৌসুমেও টানা 20টির বেশি উইকেট নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন লিগের অন্যতম সেরা বোলার হিসেবে। 2014 মৌসুম শেষে তার উইকেট সংখ্যা দাঁড়ায় 67, যা ওই 3 বছরে যে কোনো বোলারের মধ্যে সর্বোচ্চ। শুধু উইকেট নয়, তার ইকোনমি রেটও ছিল অসাধারণ, 5.77, যা অন্তত 5 ওভার বল করা বোলারদের মধ্যে সেরা ছিল। দীর্ঘ পথ চলার পর অবশেষে 200 উইকেটের মাইলফলকে পৌঁছে নারিন আবারও প্রমাণ করলেন কেন তিনি আইপিএল এর ইতিহাসে অন্যতম সফল ও নির্ভরযোগ্য স্পিনার। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার।
বিসিবির টয়লেটে দুর্নীতির খোঁজ পেলেন বিসিবি সভাপতি তামিম। বিসিবি 650 দিলেও কর্মীরা পান 300 টাকা। দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম। গতি ও বুদ্ধিমত্তার দারুণ সমন্বয়, নাহিদ রানার বুদ্ধির ভূয়সী প্রশংসায় ওয়াসিম আকরাম। আইপিএলে গার্লফ্রেন্ড সংস্কৃতি রুখতে আসছে কঠোর নিয়ম। আইপিএলে সুনীল নারিনের ইতিহাস। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।